প্রেগনেন্সিতে কতগুলো টেস্ট করা, টেস্টের মধ্যে আমাদের অত্যন্ত জরুরি। আমাদের যদি কারো কোনো কমেন্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট করো। তাহলে হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রাতে আমার একদমই ঘুম হয়নি, কারণ রাতে প্রচুর ডিস্টার্ব হয়েছিল কারেন্টের। যেহেতু এই বাড়িতে আমি এখন আছি, কারেন্টের প্রচুর ডিস্টার্ব হয়েছিল, যার জন্য ঘুম হয়নি। তো তাও আজকে ঘুম থেকে আমি 8টার দিকে উঠেছি। বর আমাকে সকালে ফোন করে জাগিয়ে তুলেছিল, 6:30টার দিকে ফোন করেছিল, বাট ওর ফোন কেটে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 7:30টা কটার দিকে, 8:45টার দিকে উঠেছি। ওঠার পরে চাটা বানিয়ে খেয়েছি। এখন বাজে, আমি দেখাচ্ছি কটা, দাঁড়াও, এখন বাজে 10টা 12। তো 10টা 12 বাজে এখন। তো এই যে আমার ভাই কেবল খাচ্ছে চা, মহারাজের অনেক ডিউটি ছিল রাত্রেবেলা, যার জন্য চা খাচ্ছে। আর আগের দিন বাবা বিস্কুট এনেছিল, এই যে দেখো 2020 একটা গোল্ড বিস্কুট এনেছিল, এই বিস্কুটটা। তো আমি এটা লুকিয়ে রেখেছিলাম, এখন আমার কাছে ধরেছে চা খাওয়ার জন্য বিস্কুট দিতে হবে, তাই মহারাজকে এখন বিস্কুট তুলে দিচ্ছি। এই যে, তো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমার কথা বলতে বলতে ওর চাই শেষ হয়ে যাবে। তো আজকে ভিডিও দেখতে থাকো, অনেক মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো গাইস, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। চারিদিকে দেখো জলের জল, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমাকে তো ঘর থেকে একদম বেরোতেই দেয় না আমার মা, যদি পড়ে যাই। আমার মা কেন, বাবা মা ভাই কেউ বেরোতে দেয় না, দরকার হয় আমার খাওয়াটা ঘরে নিয়ে আসে, তাও বেরোতে দেয় না। তো এখন যেহেতু বৃষ্টিটা কমেছে, একটু দেখি বাইরের ওয়েদারটা, বাইরে কতটা জল জমেছে। আর এদিকে তো মা ফুল তুলছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ওয়েদারটা না খুব ভালো লাগে আমার। মাম্মিজি হাই করে দাও, একটা যোগ ধরবে তোমাকে। কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে দেখো চারিদিকে কিন্তু জল জমে গেছে। আরও জানো তো, এই ফুটগুলো না ভর্তি হয়ে যায়, এই মানে জল দিয়ে ভর্তি হয়ে যায়। আরও বৃষ্টি হবে, তারপরে কিন্তু জল দিয়ে ভর্তি হয়ে যাবে। তারপরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। গাইস দেখো, মা ফুল তুলে রেখেছে এখানে। এই দেখো কত সুন্দর ফুল তুলে রেখেছে। তখন তোমরা দেখলে এই ফুলগুলোকে এখন আমি ঠাকুরকে দিয়ে দেবো, ঠাকুরের চরণে দিয়ে দেবো। তখন তো তোমরা দেখতেই পেলে যে মা ফুল তুলে রেখেছে। তো ভাবলাম এই ঠাকুর ঘরটাতে পুজো দেওয়া হয়নি, তো আমি একটু পুজো দিয়ে দিই। জাস্ট ফুল দেওয়া আর হচ্ছে ধূপকাঠি ধরানো, কারণ এই ঠাকুরগুলোকে আমরা প্রসাদ দেই না। সেই বছরে একবার পুজো যখন হয় তখনই একবারে মানে প্রসাদ টসাদ দিয়ে পুজো করা হয়। মানে ভোগ দিয়ে যেই পুজোটা হয় সেই পুজোটা করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর আম পাতাটাকে চেঞ্জ করা হয়। তারপরে দেখো আমি কিন্তু বসে পড়েছি মালা গাঁথার জন্য। আজকে অনেক ফুল ফুটেছে, তো মা আমাকে বলল যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তুই আমাকে কিছু মালা গেঁথে দে ঠাকুরের জন্য, ভগবানের জন্য। তো আমি সেই জন্য কিন্তু মালা গাঁথতে বসে গেছিলাম। আর আমি তো জানি কেমন করে মালা গাঁথতে হয়, আর ভারী কাজও তো মা আমাকে করতে দেয় না সেইভাবে, তাই মা আমাকে বললো মালা গাঁথার কথা। তাই বসে বসে এই ফুলগুলো দেখো সুন্দর করে মালা গেঁথে দিয়েছি। আর আজকের ভিডিওটাতে আমি বলতে চলেছি যে প্রেগনেন্সিতে মানে কতগুলো টেস্ট করতে হয় বা কি টেস্ট করতে হয়। তো সেই ভিডিওটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ সব গুরুদেবদের তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখানে বৃন্দা দেবী সব ভগবানদের মালা পরিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। দেখো, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ একটা রিলস বানানোর ইচ্ছা আছে। আর আমার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে আজকে কথা বলবে আবার জগন্নাথও কিন্তু দেখতে পাচ্ছে, তো তোমাদের সাথে আজকে ভিডিও ব্লগ বানাচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে
প্রেগনেন্সিতে কতগুলো টেস্ট করা অত্যন্ত জরুরি। কি কি টেস্ট অত্যন্ত করতেই হয়, খুব জরুরি। প্রথমে আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার কি কি টেস্ট করতে দিয়েছে। প্রথম 3 মাসে আমাকে 8টা রক্ত টেস্ট করতে দিয়েছিল, একটা ইউএসজি করতে দিয়েছিল। তারপরে 6 মান্থ যখন ছিল তখন আমাকে একটা অ্যানোমালি স্ক্যান করতে দিয়েছিল, এটা ইউএসজির উপরেই। আর আমাকে 9 মান্থেও একটা ইউএসজি করতে দিয়েছে, এটা আমি কিছুদিন পরে করব। তো চলো জেনে নেওয়া যাক প্রেগনেন্সিতে কী কী টেস্ট করতে হয়। সবারই করতে হয়। ব্লাড টেস্ট তো করতে হয়, তার মধ্যেও থাকে সুগার, প্রেশার, থাইরয়েড, অ্যানোমালি স্ক্যান, থ্যালাসেমিয়া স্ক্যান। এই কয়টা রিপোর্ট অত্যন্ত জরুরি এই প্রেগনেন্সিতে করতে হয়। তার মধ্যে আমার অ্যানোমালি স্ক্যান হয়ে গেছে, অ্যানোমালি স্ক্যানে সব কিছু ভালো আছে। থ্যালাসেমিয়াটা আমার করতে হয়নি। আর আমার ব্লাড সুগার, প্রেশার আমার সব কিছু নর্মাল আছে। আর থাইরয়েডটা হয়েছে, সেটা তো আমার আগেই বললাম, যার জন্য আমাকে এখনও ওষুধ খেতে হয়। তো এই কটা টেস্ট করা কিন্তু প্রেগনেন্সিতে অত্যন্ত জরুরি। তো প্রেশারের কথা সবাই জানো, বেশি প্রেশার থাকলে অসুবিধা হয়ে যায় প্রেগনেন্সিতে। সুগার থাকলে তো সব থেকে বেশি প্রবলেম হয় প্রেগনেন্সিতে। সুগার যদি তোমার হাজব্যান্ডের বা হচ্ছে আমার হাজব্যান্ডের বা যদি আমার থাকে, তাহলে কিন্তু মানে সত্যি সুগারটা প্রেগনেন্সিতে সত্যি খুব একটা ক্ষতিকর জিনিস। তাহলে বেবিরও হওয়ার অনেক সম্ভাবনা থাকে, বা তোমার যদি সি সেকশন ডেলিভারি হয় তাহলেও কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। কারণ সুগার থাকলে সহজে ঘা বা কাটাছেঁড়া শুকাতে চায় না। তো সুগারটা সত্যি আর খুব একটা খারাপ জিনিস। আর থাইরয়েড যেটা আছে, থাইরয়েড ওষুধ খেলেই হয়ে যায়, থাইরয়েডের জন্য কোনো অসুবিধা হয় না, ওষুধ খেলেই হয়ে যায়। আর যেটা আছে অ্যানোমালি স্ক্যান 6 মাসে দেওয়া হয়, কারণ ওই অ্যানোমালি স্ক্যানে দেখা হয় যে বেবির সব কিছু ঠিকঠাক আছে কিনা, বেবির কতটা গ্রোথ হচ্ছে, বেবির হাত পা, বডি, কান, চোখ, নাক সব কিছু ঠিকঠাক করে হয়েছে কিনা এইসব দেখা যায়, বা জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেসব দেখা যায়। যদি থাকে তাহলে কিন্তু ওষুধ দিয়ে দেয় ডাক্তার, তারপরে আর কোনো অসুবিধা হয় না। আর এই কয়েকটাই ছিল। আর থ্যালাসেমিয়া যেটা আছে সেটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এটা ধরো 100%-এর মধ্যে 1% হয় কি না তাও সন্দেহ, অনেক ক্ষেত্রে 1%ও হয়ে থাকে, লোকের হয়ে থাকে। তাই এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তো তোমরা জেনেই গেলে যে প্রেগনেন্সিতে কী কী টেস্ট করতে হয়, আর তোমাদের কী কী টেস্ট হয়েছে সেগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু একদম ভিডিও দেখছো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, কেন আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না। আর একটা কথা, তোমাদের যদি কারো কোনো কমেন্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেবো।